চাউলের রুটি বানাবো। কাইটা তৈরি করে নিলাম, কাইটা ঢেলে নিচ্ছি। আমি আমার পরিমাণ করে দিয়েছি। এখানে চাউলের গুঁড়ি আর পানি সমান সমান হবে। তারপর আমরা একটু অল্প করে ময়দা দিতে পারি, রুটিটা সুন্দর হবে। এভাবে কাইটা ভালোভাবে মুছে নিয়ে সাহায্যে তারপর একটা বড় করে জোলা তৈরি করে নিয়ে এটা একটা চিকন সুতার সাহায্যে দিয়ে কেটে নিয়েছি। এভাবে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি, চাউলের রুটি। ভিডিও বেশি বড় করবো না, সেজন্য সবগুলো বেলে নিচ্ছি অফ ক্যামেরা। আসসালামু আলাইকুম। এভাবে সবগুলো বেলে নিব, সবগুলা রুটি বেলে নিব এবং সেঁকে নিব। এখন হচ্ছে রাত 1:40। খাই ধরলাম, রুটি বানালাম, রুটি সেঁকতেছি। এভাবে কারা কারা চাউলের রুটি বানান এবং কার কার পছন্দ কমেন্টে বলবেন। এগুলো আবার খাওয়ার সময় তিনটা করে সেঁকবো একসাথে। সবগুলো রুটি সেঁকে নিচ্ছি। সবগুলো রুটি এভাবে সেঁকে নিয়েছি আপাতত। আবার খাওয়ার সময় আবারও সেঁকে নিতে হবে। একটা রুটিতেও দাগ লাগে না। এভাবে সাদা সাদা করে সবগুলো রুটি সেঁকে নিয়েছি। এখন রাত 2টা বাজতেছে, হয়ে গেল। চাউলের রুটি বানানোর থেকে শুরু করে কোরবানির দিন সকালবেলা মাংস রান্না পর্যন্ত ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি সবার ভালো লাগবে, সবাই একটু একটা লাইক দিয়ে দেখবেন এবং পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকুন না টেনে ভিডিওটি। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আমি চট্টগ্রাম থেকে। সবাই যার যার পছন্দ মতো চালের রুটি, পরোটা আর হচ্ছে খবুজ, বাগরখানি, সাদা ভাত যার যার পছন্দ মতো, কোরবানির মাংস সবাই পছন্দ মতো খেয়ে নিতে পারেন। আপনাদের সাথে শেয়ার করলাম কোরবানির দিনের ছোট্ট একটি ভিডিও। দুপুরবেলা আমি শুধু ভাত দিয়ে খাবো, ভাত দিয়ে পরোটা কিছু খাবো, মাংস দিয়ে খেয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।